ডায়াবেটিক পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু তাদের হাঁটার নির্দেশ দেন, কিন্তু কতক্ষণ হাঁটবো, কোন সময় হাঁটবো, কতটা জোরে হাঁটবো ইত্যাদি নানা প্রশ্ন এবং পুরনো কিছু মিথ, যে একদম কাক ভরে উঠে হাঁটা, প্রচণ্ড গতিবেগে হাঁটা, ঘাম ঝরিয়ে হাঁটা ইত্যাদি প্রচলিত কথা মানুষের মনে হাঁটা নিয়েই একটা ভ্রান্ত ধারণা তৈরি করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ ভুলভাল পদ্ধতিতে হাঁটছেন এবং তাতে লাভের থেকে শারীরিক ক্ষতিটাই বেশি হচ্ছে। তাই এই ভিডিওতে আমি খুব সহজে হাঁটা সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে বলার চেষ্টা করব। সর্বপ্রথম, কখন হাঁটবেন? যে সময় আপনার পেট মোটামুটি খালি থাকবে, পেট ভর্তি খাবার থাকবে না, পেটে কোনো চাপ থাকবে না, সেরকম অবস্থাতে অল্প জল পানের পরে আপনি হাঁটবেন। কতটা গতিবেগে হাঁটবেন? মনে করুন আপনার সাথে একজন হাঁটছেন এবং আপনি তার সাথে কথা বলছেন। যতটা গতিবেগ বাড়ালে আপনার হাঁটতে হাঁটতে কথা বলতে কোনো রকম কোনো ব্রিদিং ট্রাভেল বা শ্বাসকষ্ট হবে না, ঠিক ততটা পর্যন্ত আপনি আপনার গতি বাড়াতে পারেন। হাঁটার স্পিডটা কিন্তু পার্সন স্পেসিফিক, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আর কতক্ষণ হাঁটবেন, এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে শুনুন। আপনাকে সারা সপ্তাহে মোট 150 মিনিট হাঁটতে হবে। এটাকে আরও সহজ করবার জন্য সপ্তাহে 5 দিন আপনি 30 মিনিট করে হাঁটুন, আর বাকি 2 দিন রেস্ট নিন। তবে এই 2 দিন কিন্তু পরপর 2 দিন রেস্ট নিলে হবে না, গ্যাপ দিয়ে নিতে হবে। আর হাঁটার সময় অতিমাত্রায় প্রাকৃতিক হওয়ার জন্য খালি পায়ে হাঁটা বা ওই চটজলদি হাওয়াই চটি পরে হাঁটা, এই দুটোর কোনোটাই করবেন না। অবশ্যই পা ঢাকা থাকে এবং বাঁধা থাকে এরকম জুতো পরে হাঁটবেন। আর একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, হাঁটতে হাঁটতে যদি কখনো অতিরিক্ত পরিমাণ ঘাম দেয়, শরীর খারাপ লাগে, বুকে ব্যথা করে বা বুক ধড়ফড় করে, শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে তৎক্ষণাৎ হাঁটা বন্ধ করে পাশাপাশি কোনো একটা জায়গায় বসে পড়বেন, একটু বিশ্রাম নিয়ে বাড়ি ফিরবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতনভাবে হাঁটাচলা করুন। ধন্যবাদ।